সাংবাদিকরা সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছে বলেই সাংবাদিকতার মান উন্নয়ন হচ্ছে না। সাংবাদিক ইউনিয়নগুলো ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক স্বার্থে, সাংবাদিকদের স্বার্থে নয়। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়কে এক আলোচনায় এমন মতামতই তুলে ধরেন সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সিনিয়র সাংবাদিকরা। ৫ আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিকদের মাঝে মবতন্ত্রের আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তারা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ৫ আগস্ট পরবর্তী সময়ে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই আলোচনায় উঠে আসে সাংবাদিকতার ভবিষ্যৎ এবং সমস্যার নানা বিষয়। কতদূর পর্যন্ত বিষয়টা গিয়েছে? আলোচকেরা বলেন, বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন ছিল না। ১/১১-র পরে সাংবাদিকদের কণ্ঠরোধের প্রবণতা বৃদ্ধি পায়। আমরা একটু অবাক হয়েছি যে ঐকমত্য কমিশনের যে শেষ পর্যন্ত ১৯ দফা আছে সেটা কোথাও গণমাধ্যমের কথা নাই। আমরা বলছি 4th স্টেট, বাট আচরণে মনে হচ্ছে 5th কলাম। সাংবাদিকদের বেতন ভাতা নিশ্চিত করা না গেলে ভালো সংবাদ প্রত্যাশা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তারা। প্রশ্ন করার কারণে ৩ জন সাংবাদিকের চাকরি গেছে। অফকোর্স এই চাকরিটা সরকার খায় নাই, সরকার মিডিয়া হাউসকে বলে নাই যে আপনি ওদেরকে চাকরি থেকে বের করে দেন এই প্রশ্ন করার অপরাধে। মিডিয়া হাউস মালিক তার পিঠ বাঁচানোর জন্য নিজের থেকেই চাকরি খেয়েছে। ক্লিকবেটে তো আমরাও পিছিয়ে নাই, মূলধারার সাংবাদিকতাও কি পিছিয়ে থাকছে? আমরা যে দোষটা দিচ্ছিলাম যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কিন্তু আমরাও তো পিছিয়ে থাকছি না, আমরা চটকদার সংবাদ দিচ্ছি। বর্তমান সময়ে অপেশাদার সাংবাদিকতার পাশাপাশি ভুইফোর সাংবাদিকদের দৌরাত্বের বিষয়টিও উঠে আসে আলোচকদের বক্তব্যে। যেমন এখন বলেন যে এখন তো আপনার মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। আলোচনায় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নতুন একটি শক্তির আবির্ভাব হয়েছে যারা সংবাদ প্রচারের উপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে। আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন তো, আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের মনে আছে এই কিছু খুব 1 বছর আগের ঘটনা, জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন না? উপস্থিত তারা কে কি বলেছিল আপনারা তো জানেন, তাই তো? ওইটা সাংবাদিকতা? ওইটাকে আমি সাংবাদিকতা বলবো? বাংলাদেশের প্রেক্ষাপটে মিডিয়া হাউসগুলো তাদের মালিকানার স্বার্থে পরিচালিত হয়, যা মুক্ত গণমাধ্যমের জন্য কখনোই সুখকর নয় বলে জানান আলোচকেরা। সবাইকে বলেন, আমাদেরকে বলতে আমি বলছি রিডার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।